সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, পার্থ স্টাডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। এই পর্যায়ে আমরা তোমাদের 4.4 গসাগু নির্ণয় নিয়ে আলোচনা করছি। তো আজকের ধারাবাহিকতায় আমাদের দ্বিতীয় পর্ব, যদিও তো এইখানে দেখো আমরা আজকে 17 নম্বর এবং 18 নম্বর দুইটা ম্যাথ নিয়ে আলোচনা করব। গত পর্বে আমরা তোমাদেরকে দুইটা ম্যাথের নিয়ম শিখাইছি এবং আশা করি তোমরা চেষ্টা করলে সেগুলো পারবে। আর যদি কেউ না দেখে থাকো, অবশ্যই আগের ভিডিওটা আমার প্লে লিস্টে দিয়ে আছে, অবশ্যই দেখে নেবে। তো দেরি না করে চলো আমরা এই সলভ করা দেখি। তো আমাদের এখানে বলছে গসাগু নির্ণয় করতে বলছে। 17 নম্বর ম্যাথটা আমাদের ফার্স্টে আমরা প্রথম রাশি দিয়ে, এখানে দেখো কি আছে এক্স স্কোয়ার মাইনাস 3x, তাহলে এটা আমাদের প্রথম রাশি। তাহলে এক নম্বর রাশি দিয়ে আমরা তুলে নিলাম। প্রথম রাশি সমান কি দিয়েছে এক্স স্কোয়ার মাইনাস 3x। তাহলে দেখো এইখান থেকে দুই পাশে x কমন নিতে পারি না, তাহলে x কমন নিলে কি x মাইনাস 3। আবার দ্বিতীয় রাশি যদি দেখি, দ্বিতীয় রাশিতে কি লিখতে পারি, আমাদের এক্স স্কোয়ার মাইনাস 9 আছে, এটাকে আমরা সূত্র অ্যাপ্লাই করে দিই। এক্স এর উপর স্কোয়ার আর দেখো 3 এর উপর স্কোয়ার করলে কত 9 হয়। তার মানে এখানে দেখো a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র পড়ে গেছে। a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র কি, আমরা লিখতে পারি a প্লাস b মানে x প্লাস 3 আর a মাইনাস b x মাইনাস 3, এটা লিখতে পারি। আবার কি বলছে তৃতীয় রাশিটা দেখো, তৃতীয় রাশি যদি খেয়াল করি, তৃতীয় রাশিতে আমরা দেখো কি লিখতে পারি, তৃতীয় রাশি সমান লিখতে পারি না যে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3, এটা লেখা যায়, এটা আমাদের দিয়ে আছে। এখন এটা এই তিন পদ বিশিষ্ট রাশিগুলো সাধারণত মিডল ফ্যাক্টর হয়ে থাকে। তাহলে দেখো আমরা এইটার মেন উদ্দেশ্য হচ্ছে যে এই তিনকে আমরা ভেঙে 4 মেলাবো। তাহলে তিনকে আমরা কিভাবে ভাগ, কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করতে পারি, 3 আর 1, 3 একটি 3, তাহলে দেখো 3 আর 1 যোগ করলে কত 4 হয়। আর যোগের শর্ত হচ্ছে দুইটার চিহ্ন সেম হতে হয়, হয় দুইটাই বিয়োগ চিহ্ন হতে হবে, না হয় দুইটাই যোগ চিহ্ন। আমাদের মিলাইতে বলছে বি বিয়োগে, তাহলে আমরা লিখবো এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস এক্স প্লাস 3। তাহলে দেখো এখান থেকে কমন নিতে পারি কি এক্স, তাহলে এক্স মাইনাস 3, আর এখানে কিছু কমন আছে না, নেওয়া যাচ্ছে না মানে 1, আর মাইনাস কমন নেওয়ার অর্থ হচ্ছে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, তাহলে এক্স মাইনাস 3। এখন দেখো এই রাশিটা আর এই রাশিটা কি সেম, তাহলে একটা এক্স মাইনাস 3 নিয়ে নিলাম, আর এইটার এইটা মিলে একটা এক্স মাইনাস 1 নিয়ে নিলাম। তাহলে আমাদের বলছে যে গসাগু নির্ণয় করতে বলছে। তাহলে নির্ণয় আমরা বলতে পারি কি, নির্ণয় গসাগু, নির্ণয় গসাগু তাহলে কত, দেখো তো গসাগুর শর্ত হচ্ছে কি সব রাশির মধ্যে যে উৎপাদকটা মিল থাকবে সেটাই। তাহলে সব রাশির মধ্যে একটু মিলাই তো দেখি, এখানে কি x আছে x মাইনাস 1 আছে x মাইনাস 3 আছে, এটাতে x মাইনাস 3 আছে x প্লাস 3 আছে, তাহলে দেখো এই রাশি তো x মাইনাস 3, এই রাশি তো x মাইনাস 3, নিচেরটাতেও দেখো একটা x মাইনাস 3 আছে, তার মানে গসাগু হচ্ছে আমাদের কি x মাইনাস 3। এই হয়ে গেল আমাদের অ্যান্সার গসাগু নির্ণয়। হ্যাঁ, তাহলে এটা আমাদের 17 নম্বর ম্যাথের সলভ। তারপরে আমরা যদি একটু দেখি 18 নম্বর ম্যাথটা একটু সলভ করে দেখো, এটা মুছে দিলাম, মুছে আমরা 18 নম্বরটা একটু ফলো করি। দেখো আচ্ছা, 18 নম্বর প্রশ্নটা একটু দেখো। 18 নম্বর প্রশ্নে আমাদের কি ছিল, আমাদের প্রশ্ন ছিল যে 18 ব্র্যাকেটে x প্লাস y, তোমাদের y তারপরে কি, একটা গুরুত্বপূর্ণ কথা বলি, যদি দেখো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লসাগু গসাগুর অঙ্কে x প্লাস y বা a প্লাস b দিয়ে বা ব্র্যাকেটের বাইরে কিউব আছে বা স্কোয়ার আছে, তাহলে বুঝবে যে ওইটা আর ভাঙার দরকার নাই, ওইটা জাস্ট খালি যতবার থাকবে ততবার লিখে দেবে। তাহলে আমরা প্রথম রাশি লিখি, প্রথম রাশি তুলে নিলাম এক রাশি, প্রথম রাশি দিয়ে আমরা তুলব কি a 18, আচ্ছা 18 x প্লাস y, তারপরে কিউব দিয়ে আছে না, তাহলে আমরা 18টাকে আগে ভেঙে নিই, রাফে ভাঙো তো, দেখো তো 18কে ভাঙলে কি পাও, তাহলে 9, আবার 2 দিয়ে ভাঙো, 3 দিয়ে ভাঙো, 3 3 9, তাহলে 18কে ভাঙলে একটা 2 দুইটা 3 পাচ্ছি, তাহলে আমরা লিখতে পারি 2 গুণন 3 গুণন 3, আর ব্র্যাকেটে x প্লাস y আর x প্লাস y, তার মানে x প্লাস y কয়বার, 3 বার, এই তো এটা পাইলাম। আবার দ্বিতীয় রাশি যদি করি, দ্বিতীয় রাশি কি লিখতে পারি, দ্বিতীয় রাশি আমি লিখতে পারি এরকম যে দ্বিতীয় রাশি কি দিয়েছে আমাদের 24 লেখা আছে, 24 x প্লাস y হোল স্কয়ার, এটা দিয়েছে। তাহলে আমি 24কে আবার একটু আগে যেভাবে যে প্রসেসে শিখলাম সেভাবে ভাঙো, তাহলে 12 দুগুণ কত 24, আবার 2 দিয়ে ভাঙো তাহলে কত 6, আবার 2 দিয়ে ভাঙো তাহলে কত 3, তার মানে কয়টা 2 পাচ্ছ, 3টা 2 পাচ্ছ, তার মানে 2 গুণন 2 গুণন 2, আর সাথে কি একটা 3 পাচ্ছি,
তাহলে এটা আমরা 24কে ভেঙে ফেলছি, আর এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার আছে মানে কি এক্স প্লাস ওয়াই দুইবার লিখতে হবে, এক্স প্লাস ওয়াই আমরা দুইবার লিখে দিলাম। এটা হচ্ছে দ্বিতীয় রাশি গেল। এবার আসলে তৃতীয় রাশিতে। তৃতীয় রাশিতে কি বলছে, তৃতীয় রাশি সমান সমান আমরা লিখতে পারি, তৃতীয় রাশি লিখতে পারি কি 32 দিয়ে আছে আমাদের 32 এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার এটা দিয়ে আছে। আচ্ছা, আমরা ওই আগের প্রসেসে 32টাকেও ভেঙে ফেলি। দেখো 32কে ভাঙলে কত পাচ্ছি, এন 2 দিয়ে ভাঙবো তাহলে 16, আবার 2 দিয়ে ভাঙবো তাহলে কত পাচ্ছ 8, আবার 2 দিয়ে ভাঙবো তাহলে কত 4, আবার 2 দিয়ে ভাঙলে কত এটা পাচ্ছি। তাহলে দেখো টোটাল 2 পাইলাম কত 5টা। তার মানে আমরা লিখতে পারি 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, 5টা লিখছি না। আর এইখানে এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার থাকার অর্থ হচ্ছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র বসাই দাও। তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র কি এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই, এটা আমরা লিখে নিলাম। এখন আমাদের কি বলছে গসাগু নির্ণয় করতে বলছে। তাহলে আমরা লিখবো নির্ণয় গসাগু। গসাগু নির্ণয় গসাগু কি হবে, গসাগু নিয়মের নিয়ম হচ্ছে তোমার সবার মধ্যে যেটা মিল থাকবে সেগুলো নিতে হবে। তা আচ্ছা দেখো তো এই লাইনে 2 কয়টা আছে, একটা, এই লাইনে আছে 3টা, এই লাইনে আছে কয়টা 5টা, তার মানে সর্বনিম্ন 2 মিল আছে কয়টা, একটা। তাহলে একটা 2 নিলাম। আচ্ছা, তারপরে খেয়াল করো এই লাইনে 3 2টা আছে, এই লাইনে 3 একটা আছে, এই লাইনে 2 3 নাই, তার মানে 3 নিতে পারবো না আমরা। তারপরে কি বলছে, দেখো এই লাইনে x প্লাস y 3টা আছে, এই লাইনে x প্লাস y 2টা আছে, এই লাইনে একটা আছে, তার মানে সর্বনিম্ন একটা করে x প্লাস y মিল আছে, তাহলে আমরা x প্লাস y নিলাম। আর কোনো কিছু মিল নাই, তাহলে আমাদের উত্তর 2 ব্র্যাকেটে x প্লাস y। তো সুপ্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের 17 নম্বর এবং 18 নম্বর ম্যাথের সমাধান। তো যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে, এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।